আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ঋণ খেলাপি, দ্বৈত নাগরিকত্ব সহ যে কোনো তথ্য গোপন করে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হলেও পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে, এমনটা জানিয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ বলেছেন। কমিশন চাইলে যে কারো সংসদ সদস্য পদও বাতিল করতে পারবে। আগারগাঁও নির্বাচন ভবনে এসব মন্তব্য করেন তিনি। এদিকে বিদেশে পোস্টাল ভোটের আচরণবিধি লঙ্ঘনের দায় ব্যক্তি পর্যায়ের বলে মন্তব্য করেন কমিশনের সিনিয়র সচিব। শিউলি রায়ের রিপোর্ট। সুষ্ঠুভাবে আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করতে শক্ত অবস্থানে কথা জানিয়ে আসছে নির্বাচন কমিশন। সোমবার বিভিন্ন ইস্যুতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইসি আব্দুর রহমানুল মাসুদ। এই সময় ভোটের স্বচ্ছতার প্রশ্নে কমিশন কোনো আপোষ করবে না বলে জানান তিনি। কোনো চাপ নেই, আমরা অত্যন্ত স্বাধীনভাবে আমাদের উপর যে সাংবিধানিক দায়িত্ব সঠিক, সুন্দর এবং একটা ভালো নির্বাচন করার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেই পদক্ষেপগুলো নিচ্ছি। দেশের ভেতরে সোমবার থেকে পোস্টাল ব্যালট বিতরণ শুরু হবে বলে জানান ইসি সচিব। ইন কান্ট্রি পোস্টাল ভোটের ব্যালট পেপার আজকে থেকে ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে। এদিকে বিকেলে নির্বাচন ভবনে সিএসির সঙ্গে সাক্ষাৎ করে জামায়াতে ইসলামীর ৩ সদস্যের একটি প্রতিনিধি দল। নির্বাচনী কার্যক্রমে নারী কর্মীদের উপর বিভিন্ন স্থানে হামলার অভিযোগ করেন তারা। নির্বাচনী কার্যক্রমে নারী কর্মীরা যখন কাজ করতে বেরোচ্ছেন তখন দেশের বিভিন্ন জায়গাতে তাদের উপর হামলা হচ্ছে, তাদের অনেকের হাত থেকে মোবাইল ছিনিয়ে নেওয়া হচ্ছে। আজকেও এই ধরনের ঘটনা কয়েকটি জায়গাতে ঘটেছে। সোমবার দুপুরে চাঁদপুর জেলার প্রশাসকের সম্মেলন কক্ষে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়ে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচনে অনিয়ম ঠেকাতে মোবাইল ব্যাংকিংয়ের দিকে নজরদারি করা হবে। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকা সেনানিবাসে এই মতবিনিময় হয়। এতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ত্রয়োদশ সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। দীর্ঘ সময় ধরে ধৈর্য ও পেশাদারিত্বের সাথে দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। মতবিনিময়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সহ সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। কড়াইগন্ডায় নিজের ভোটের হিসাব বুঝে না পাওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থানের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্তের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচনী সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন, সরকার গঠন করলে মানুষের সমস্যার সমাধানে কাজ করবে বিএনপি। হাসান মাহমুদের রিপোর্ট। বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষা নিঝুম দ্বীপের রূপ সৌন্দর্য বিস্তৃত হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠের নির্বাচনী জনসভা লোকে লোকারণ্য, যাতে অনলাইনে যুক্ত হন বিএনপি চেয়ারম্যান। সময় সংকটে সশরীরে জনসভায় উপস্থিত হতে না পারার আক্ষেপ ছিল তারেক রহমানের কণ্ঠে। প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের এখানে আমি সশরীরে আসতে পারলাম না, আমার আসার অত্যন্ত ইচ্ছা ছিল। উন্নয়ন, অগ্রগতি আর পরিবর্তনের জন্য আগামী নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, বিএনপি জনগণের রায়ে নির্বাচিত হলে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানের পাশাপাশি হাতিয়ার নদী ভাঙন সহ স্থানীয় সমস্যাও পর্যায়ক্রমে সমাধান করা হবে। আপনাদের এলাকার ব্লক বাঁধ নির্মাণ করে নদী ভাঙন রোধ করা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা, ভূমিহীনদের জন্য খাস জমি বন্দোবস্ত করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 150 শয্যায় উন্নীত করা, তারপরে জাহাজমারা ইউনিয়নকে নতুন উপজেলায় রূপান্তর করা, এগুলা সব আপনাদের যেগুলো এলাকাবাসীর দাবি, এগুলো সব আমি জানি, এগুলা সব আমরা লিখে রেখেছি। ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে, আমরা সরকার গঠন করলে বিএনপি ধীরে ধীরে একটার পর একটা আমরা এলাকার মানুষের সমস্যার ইনশাল্লাহ সমাধান করব। তারেক রহমান বলেন, বিগত ফ্যাসিবাদী শাসন মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে, এখন আবার অন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অন্য একটি
গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। 12 তারিখে ইনশাল্লাহ 12 তারিখে এখানে যারা মুসলমান ভাই আছেন আপনারা তাহাজ্জুদ পড়ে স্ব নির্বাচনী এলাকায় স্ব ভোট কেন্দ্রে গিয়ে ভোরে ফজরের জামাত ওখানে ভোট কেন্দ্রের সামনে আদায় করবেন এবং যারা মুসলমান অন্য ধর্মের ভাই বোনেরা আছেন তাদেরকে সাথে নিয়ে যাবেন যাতে করে সকাল সকাল সবাই ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে পারে। তারেক রহমান বলেন, কেন্দ্রে অবস্থান করে নিজেদের ভোট বুঝে নিতে হবে। শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে চলে আসলে চলবে না, ভোট দিয়ে ওখানে থাকতে হবে যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব কড়াই গন্ডায় বুঝে আনতে হবে। সমস্যা সমাধান করতে হলে তো ধানের শীষকে জিতাতে হবে। এর আগে তো আপনারা এই এলাকার মানুষ অনেককে দেখেছে কিন্তু তারা সমস্যার সমাধান তো করেনি। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি চেয়ারম্যান। খেটে খাওয়া মানুষ হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জনগণের আমানতের হেফাজত করার অঙ্গীকার করলেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, 11 দল জনতার রায়ে ক্ষমতায় গেলে প্রতি বছর সরকারি তহবিলের আয় ব্যয়ের হিসাব জনসম্মুখে দিতে বাধ্য থাকবে। নারীরা দিন প্রতিষ্ঠার কাজে ঘরে ঘরে গেলে একটা দল তা সহ্য করতে না পেরে হামলা করছে বলে অভিযোগ করেন জামায়াত আমির। কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। ফরিদ আহমদ ভুঁইয়ার ক্যামেরায় জুবাইর প্রধানের রিপোর্ট। নির্বাচনী প্রচারণার পঞ্চম দিনে চুয়াডাঙ্গার টাউন হল ফুটবল মাঠের চিত্র এটি। পুরো মাঠ সহ আশেপাশে সড়কেও জনতার উপচে পড়া উপস্থিতি। সমাবেত জনতার উদ্দেশ্যে জামাত আমির দুর্নীতি এবং চাঁদাবাজিকে লাল কার্ড দেখাতে 11 দলীয় নির্বাচনী জোটকে ভোট দিতে বলেন। ক্ষমতায় গেলে প্রতি 6 মাস পর পর জামাতের সংসদ সদস্যরা সম্পদের হিসাব দিবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। আমাদের স্পষ্ট বক্তব্য, বাবাজি দুর্নীতিবাজ, তোমাকে লাল কার্ড। বাবাজি তুমি চাঁদাবাজ, তোমাকেও লাল কার্ড। তুমি দখলবাজ, তোমাকেও লাল কার্ড। তুমি আমার মায়ের ইজ্জত রক্ষা করো না, তোমাকেও লাল কার্ড। তুমি শিশু আবাল বৃদ্ধ বনিতাকে সম্মান করো না, তোমাকে লাল কার্ড। এদেশে ফ্যাসিজমকে লাল কার্ড, চিরতরে লাল কার্ড। এরপর রাতে ঝিনাইদহের ওয়াজির আলী মাঠে বক্তব্য রাখেন জামাত আমির। এ সময় কেউ ভোট ডাকাতি করতে আসলে প্রতিহত করার হুঁশিয়ারি দেন তিনি। সকাল থেকে রাত দিনব্যাপী জামাত আমিরের বক্তব্য ছিল বিভিন্ন জেলায় অভিন্ন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারীদের ঘরে বাইরে নিরাপত্তা সহ নানান প্রতিশ্রুতি দেন তারা। 11 দলীয় জোট ক্ষমতায় আসলে 11 দলীয় জোটের নেতারা বলছেন সেক্টর ভিত্তিক বিভিন্ন উন্নয়নে অংশ নেবেন তারা। এর আগে সকালে কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। পুরুষদের উপস্থিতির সাথে গ্যালারিতে ছিল নারীদের অংশগ্রহণ। জনসভায় জামাত আমির বলেন, সরকারে গেলে দেশকে কল্যাণ রাষ্ট্র বানাতে চায় তার দল। যারা চাঁদাবাজি করছে তাদের সেখান থেকে সরে আসার আহ্বান জানিয়ে জামাত আমির চাঁদাবাজদের সম্মানজনক কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ সময় বেকার তরুণ এবং তরুণীদের হাতকে কর্মক্ষম করে বেকারত্বকে দূর করার অঙ্গীকারও ছিল জামাত আমিরের কণ্ঠে। আজকে মায়েরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহর দ্বীনের আওয়াজ তুলতে করে করে চান। কিছু লোক এটা সহ্য করে না, তাদেরকে বিরক্ত করে, তাদের সাথে অপমানজনক আচরণ করে, তাদেরকে কষ্ট দেয়। এমনকি দিশাহারা হয়ে 2-1 জায়গায় গায়েও হাত দিয়েছে। জায়গায় জায়গায় দখলদারি, জায়গায় জায়গায় আমাদের ভাইয়েরা নেমে পড়লেন চাঁদাবাজি করতে। এই ভাইদের প্রতি আমরা খুব দরদ ভরা মনে বলতে চাই, আপনারা এখান থেকে সরে আসুন। আল্লাহ আমাদেরকে যে রিজিক দিয়েছেন ওইটাই আপনাদের সাথে আমরা ভাগাভাগি করে খেতে রাজি আছি। তবু মানুষকে কষ্ট দিবেন না, চাঁদাবাজি করবেন না। কুষ্টিয়ার পর হেলিকপ্টারে করে মেহেরপুর যান ডাক্তার শফিকুর রহমান। সেখানে সমবেত জনতাকে দেশ রক্ষার স্বার্থে গণভোটের পক্ষে প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি। আমরা জনগণের চৌকিদার হয়ে আপনাদের আমানতের হেফাজত করব ইনশাআল্লাহ। মনোনীত প্রার্থী জুবাইর প্রধান, এনটিভি নিউজ, ঝিনাইদহ। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, একটি বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন দিয়ে তাদের ক্ষমতায় দেখতে চায় ভারত। তবে এ ধরনের ষড়যন্ত্র দেশের মানুষ রুখে দেবে।
সোমবার লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রচারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নাহিদ বলেন, জুলাই অভ্যুত্থানের শক্তিকেই বিজয়ী করবে দেশপ্রেমিক মানুষ। তাহাজ্জুদের পর সিল মারার পরিকল্পনা কেন্দ্র দখলের পায়তারা রুখে দেওয়া হবে। এ সময় এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, লক্ষ্মীপুর 1 আসনের 11 দলীয় জোটের প্রার্থী মাহবুবুল আলম সহ অন্যরা উপস্থিত ছিলেন। কাতারে একমাত্র বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠান মাশহুর উল হক স্মৃতি স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। এনটিভি কাতার প্রতিনিধি জানান, প্রতিযোগিতা উদ্বোধন করেন কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হজরত আলী খান। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ এটিএম আসাদুজ্জামান। বক্তব্য দেন প্রতিষ্ঠানের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ AKM আমিনুল হক। উপস্থিত ছিলেন দূতাবাসের মিশন উপপ্রধান মোহাম্মদ অলিউর রহমান, প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সর্দার ইশতিয়াক আহমদ, গভর্নিং বডির সদস্য, সিআইপি, পিটিএ সদস্য ও অভিভাবকরা। সৌদি আরবের জেদ্দায় স্মরণসভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ কমিউনিটি। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, জালালাবাদ ইউনিয়নের 2 নং ওয়ার্ডের সদস্য মরহুম মোহাম্মদ মুজাহিদ আলীর স্মরণে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা সাইফুল আলম সিদ্দিকী। আলিমউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আবদুল্লাহ আল খাইয়াত। বক্তব্য দেন মোহাম্মদ সাইদ মাশরি, সুরুজ খান, জামাল উদ্দিন, আরো 40 সহ জালালাবাদ ইউনিয়নের সর্বস্তরের প্রবাসী দোয়ায় অংশগ্রহণ করেন। কুয়েতের আইন কানুন মেনে সামাজিক কার্যক্রম চালাতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান কমিউনিটির নেতারা। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, ফিজল রিসোর্টে অনুষ্ঠিত বরিশাল বিভাগীয় কল্যাণ পরিষদ কুয়েত আয়োজিত আনন্দ আয়োজনে এ আহ্বান জানায় তারা। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হোসেন আহমেদ আজিজ। সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুৎফুর রহমান মুখাইয়ালি। বিশেষ অতিথি ছিলেন ডক্টর SM মনিরুজ্জামান, আজিজুর রহমান, সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী ফরিদ উদ্দিন, মনিরুজ্জামান রুজু। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।